আসলাম, তো আমি ভালো আছি। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো এখানে আমি অনেকগুলি 2টা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা দিয়ে সবগুলো একসাথে ভর্তা করে নিচ্ছি। হয়তো দেখে বুঝতেই পারতেছেন। এখানে আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হয়তো যারা জানেন না তারা বুঝেই গেছেন। এখানে যেহেতু আমি ডিম চপ বানাবো, তো এখানে 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে হয়তো অর্ধেক করে নিতে পারেন, চাইলে আবার একটাও পুরো আস্তও দিতে পারেন। তো আমার কাছে আস্তটা ভালো লাগে না ওইভাবে, তো এই জন্য আমি 2টা ডিমকে 4 ভাগ করে 8 পিস করে নিলাম। আর এই তো আলুটা আমি প্রথমে হয়তো দেখে বুঝতে পারতেছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কীরকম হইতে হবে। কোনো যেন দানা না থাকে, দানা থাকলে দেখা গেছে চপটা আপনার সুন্দর হবে না, কিন্তু খাওয়ার কোনো স্বাদের ত্রুটি হবে না, কিন্তু মানে আপনি যে চপটা বানাবেন ওটা দেখতে সুন্দর হবে না দানা দানা থেকে যাবে। তো এই তো দেখেন আমি 4টা ভাগ করে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে একটা ডিম আমি ফেটে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। চাইলে এখানে আপনারা বেসনের ডোতে বেসন পাতলা করে একটু গুলিয়ে বেসনের মধ্যে চুবিয়ে নিতে পারেন, কিংবা আবার আটার মধ্যেও কিন্তু করতে পারেন চাইলে। তো আমি আটার বা বেসনে কিছুইতেই দিব না, কারণ ওগুলোতে দিলেই স্বাদের একটু কেমন জানি লাগে। আমি আজকে ডিম দিয়ে ডিমের মধ্যে যেটা রিয়েল রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এই তো এখানে পরিমাণ মতন আপনারা কতটুকু বানাবেন, চপটা কিভাবে বানাবেন সেটা আপনারা চাইলে ডিমগুলোকে গোল করেও কিন্তু কেটে নিতে পারেন। তো এ তো আমি যেহেতু লম্বা করে কেটেছি, এখানে বেশি আলুর প্রয়োজন হবে না, হয়তো দেখেন দেখে কিন্তু বুঝতেই পারবেন যে আমি কীরকম করে করতেছি। খুব সুন্দরভাবে সহজভাবে রেসিপিটা আমি করে নিচ্ছি। এই তো হাতে একটা ডলা দিয়েছি, সামান্য একটু ডলা দিয়ে কিন্তু রেসিপিটা আমি রেডি করে নিচ্ছে। দেখেন কীরকম হয়েছে। কিন্তু কাঁচা পেঁয়াজ দিবেন না, এখানে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু দাঁতের তলে পড়বে, খেতে কিন্তু কত ভালো লাগবে না। আমি আরও একটা বানাই আপনাদের সাথে শেয়ার করব, হয়তো দেখে বুঝতেছেন কিভাবে করতেছি এখানে। এই তো আরও একটা বানানো হয়ে গেছে আমার, 2টাও একসাথে বানিয়ে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম আপনারা চাইলে একটা ডিমকে 2 ভাগ করে দিতে পারেন বা অর্ধেক একটা করে দিতে পারেন। যাই হোক এইভাবে সবগুলো আমার করা হয়ে গিয়েছে। এই তো দেখলেন। তো এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। ওই যে বললাম আপনারা চাইলে কিন্তু এখানে বেসন কিংবা আটার মধ্যে করে নিতে পারেন, সেগুলোকে একদম পাতলা করে গুলিয়ে করে নিতে পারেন। তো আমি এখন ডিমের মধ্যে করে নিচ্ছি, আর এখানে ব্রেড গামি করে ভালো করে গড়িয়ে নেব। এই ব্রেড গামটা কীভাবে বানায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, পরবর্তীতে ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন ব্রেড গামের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা কীভাবে আমি রমজানের জন্য সবগুলো ফ্রোজেন আইটেম ফ্রোজেন করে নিয়েছি, চাইলে আপনারা কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন, ফাতেমা ব্লগস 23। সেখানে আপনারা দেখে আসতে পারেন আমার ওই রেসিপি ব্লগগুলো, বা আমি কীভাবে ফ্রোজেন করেছি, রমজানের কীভাবে প্রস্তুতি নিয়েছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এই তো আমি সবগুলো এইভাবে গড়িয়ে নেব। আর এখন যেই পেঁয়াজ বেরেস্তা করেছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এই তো চুলার আঁচটা একদম লো আছে রেখে আমি সবগুলো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো আছে রাখতে হবে, না হলে কিন্তু তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু ফুরিয়ে যাবে। এক পিঠ হবে, আরেক পিঠ ভিতরে হবে না, বা বেশি লাল হয়ে যাবে। আর এই তো দেখেন আমি এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি করতো না। একটু সাবধানে সাথে করতে হয়, না হলে দেখা গেছে যে ভেঙে যায় বা খুলে যায় আলুগুলো। একটু সাবধানে করলে কিন্তু খোলার কোনো চান্স নেই। এই তো দেখেন হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম করে ভেজে নিয়েছি, একদম লাল করে ভেজে নিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, একটা লাইকে আপনার প্লিজ আপু ভাইয়ের আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক অনেক উপকার আসবে, আর অসংখ্য আপু ভাইদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে।
আর এই তো এগুলো সবগুলো আমি একেভাবে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছো অনেক গরম, আমি হাতে ধরতেই পারতেছি না, এত গরম। এটা গরম গরম খেতে এত ভালো লাগে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা মেহমানকেও আসলে কিন্তু সার্ভ করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সেই কারণে